আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদেই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণে ভালো আছি। ভিডিওর প্রথমেই সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। সবাই আমাকে যেইভাবে উইশ করছেন, শুভকামনা জানাচ্ছেন। আসলেই আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং এই খুশির খবরটা আমার কাছে আরও অনেক আনন্দের হয়ে গেছে। আপনাদের এই এত ভালো শুভকামনা, এত শুভেচ্ছা, এত কিছু দেখে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমিও অনেক খুশি। দোয়া করবেন যেন বাকি সময়গুলো আরও সুস্থতার সাথে কাটাতে পারি। এবং কিছু কিছু প্রশ্ন এসেছে, আপনারা জানতে চেয়েছেন, আমি চেষ্টা করব আস্তে ধীরে ভিডিওতে শেয়ার করতে। আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে এই দিন সকালবেলা আমি টেস্ট করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমার হাত কিন্তু কাঁপছে। কারণ ওই এমন একটা সময় এটা সত্যি বলতে কেউ স্বাভাবিক থাকার কথা না। বিশেষ করে আমি তো নাই, আমি পারি নাই, আমার প্রচণ্ড হাত পা কাঁপাকাঁপি করছিল। তাওহিদের বাবার রিয়াকশানটা বলতে পারবো, তবে সেই সময়টাতে কোনো কিছু আসলে রেকর্ড করতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ ওই পরিস্থিতিতে ছিলাম না যে কিছু ভিডিও করব। যদিও বা আগের থেকে আসলে আমার প্ল্যান প্রোগ্রাম ছিল, যদি আল্লাহ কখনো এই সুখবরটা দেয় তাহলে তাওহিদের বাবাকে সারপ্রাইজ দেব, বা এইভাবে এইভাবে করব, বা এটা সেটা করব, যেটা সাধারণত ভিডিওতে আমরা দেখি। আমি দেখেছি, অনেক ভিডিও আমি দেখেছি, এগুলো দেখতে আমার কাছে ভালো লাগে, কত সুন্দর করে সারপ্রাইজ দেয়। তবে আমার ক্ষেত্রে আমি আসলে পারি নাই, সত্যি বলতে ওই মুহূর্তটাতে আমার মানে ব্রেন বলবো যে পুরো ফ্রিজ হয়ে গেছে। আমি কি করব, কি চিন্তা করব সেটাই বুঝে উঠতে পারিনি। যাই হোক, এদিন সকালবেলা বন্ধের দিন ছিল। তাওহিদের বাবা তাওহিদ দুইজনই বাসায় ছিল। তাওহিদের বাবা সকালে বন্ধ। তো যথারীতি সকালবেলা আমি টেস্ট করলাম এবং আলহামদুলিল্লাহ আমি এই সুখবরটা দেখলাম। এরপরে রীতিমতো 5 মিনিট আমি পুরো ব্ল্যাঙ্ক ছিলাম। আসলে কি এটা সত্যি? কারণ লাস্ট বলবো যে 6 মাস ধরে আসলে আমাদের এই চিন্তাভাবনা বিবি নেওয়ার জন্য, এবং এটার জন্য আমরা টুকটাক কিছু এগিয়েছিলাম, ডাক্তারের কাছেও গিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে একটা আমাদের জন্য একটু অনেক আকাঙ্ক্ষিত ছিল বলবো। এখনও কথা মুখে আটকে যায়। যাই হোক, তো সেই হিসাবে যখন এই খুশির খবরটা আসে তখন আমি রীতিমতো পুরো অবাক। তারপরে যাই হোক, আলহামদুলিল্লাহ ফজরের নামাজ আদায় করলাম, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম। তাহিদের বাবা তখনও ঘুমাচ্ছিল, ও নামাজ আগেই পড়ে গিয়ে আবার ঘুমিয়ে গেছে, এরকম আর কি। তো ও ঘুমাচ্ছিল আর তাওহিদও তো ঘুমে। তো আমি আর মানে আমার ঘুম আসছে না। আমি একবার বিছানায় যাচ্ছি, আবার উঠছি, আবার মানে মানে কী করবো আমি বুঝে উঠতে পারছি না। আমি রীতিমতো ঘুম থেকে উঠে পায়চারি করছি। আবার বাইরে যে বের হব সেটাও সম্ভব না, ঠান্ডা। কারণ ঠান্ডা না থাকলে হয়তোবা আমি বাইরে খোলা বাতাসে গিয়ে একটু দাঁড়াতাম, তাহলে হয়তোবা ভালো লাগতো। মানে আমি বুঝতে পারছি না আমি যে কী করব। একবার চিন্তা করছি যে তাওহিদের বাবাকে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সারপ্রাইজ দেওয়ার মতো মানে দিব, কিন্তু পরবর্তীতে আবার ভাবলাম যে কি করব কি করব, এত কিছু চিন্তা করে আমার আর মাথায় কোনো কিছুই কাজ করে নাই। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর তাওহিদের বাবা দেখেছে আমার এই অস্থিরতা। সে সকালবেলা আমার অবস্থা দেখে একটু ভয়ই পেয়ে গিয়েছিল, ভেবেছিল হয়তোবা দেশ থেকে কোনো খবর এসেছে কিনা। কারণ বাবা মা অসুস্থ, আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক, তো সেই হিসাবে আমাদের সবসময়ই মাথায় এই একটা টেনশন থাকেই যে আল্লাহ না করুক কখন যেন কোন খবর চলে আসে। যাই হোক, তো ও আমাকে দেখে মানে মানে ঘুম থেকে একদম যখন চোখ খুলে দেখেছে আমি পায়চারি করতেছি, তো ও হঠাৎ করে উঠে বলতেছে যে কি হয়েছে তোমার, এরকম করতেছো কেন, এরকম অস্থির কেন? তখন পাশে বসলাম, গিয়ে আসলে আমি ওকে বলতে চেয়েছিলাম মুখে, মুখে আর কিছু আসে নাই। তখন এই প্রেগনেন্সি কিটটা ওর সামনে এনে দিলাম। ওর মানে চোখে যে ঘুমের জড়তাটা ছিল সেটা সেকেন্ডের মধ্যে পার হয়ে গেছে। ও অবাক হয়ে গেছে, আসলেই সত্যি। আমাকে জিজ্ঞেস করতেছে যে আসলেই কি সত্যি? সত্যি বলতে আমরা এখন চাচ্ছিলাম, আমরা অনেক দিন ধরেই, বিশেষ করে আমি অনেক দিন ধরেই সেকেন্ড বেবি চাচ্ছিলাম। তবে তাওহিদের জন্য আমরা একটু ওয়েট করেছি। আমরা চাচ্ছিলাম ওর সব কিছু একটু গোছগাছ করে নেই, ওর থেরাপি বলি, স্কুল বলি, এগুলো একটু গুছিয়ে নেই। বিশেষ করে বেশি দরকার ছিল একটু বাসাটা গোছানোর। কারণ এক বাচ্চা নিয়ে কোনো রকমে চালানো গেছে, 2 বাচ্চা নিয়ে আসলে এই বাসায় থাকাটা একটু টাফ হয়ে যাবে। তারপরও আল্লাহ যা করে অবশ্যই অবশ্যই মানুষের ভালোর জন্যই করে। তো সেই হিসাব করেও একটু আমরা ডিলে করছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন খুশির খবর। তো যাই হোক, সেটা তাওহিদের বাবা প্রথমে মানে সেও একটু অস্থির হয়ে গেছে। সে বলল যে এটা কি সত্যিই কনফার্ম? তো তখন আমি আবার বললাম যেহেতু বাসায় প্রেগনেন্সি টেস্ট করিয়েছি,
এটা আমি যে একদম 100% শিওর সেটাও আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, কারণ অনেক সময় হয়তো বা ভুলও আসতে পারে। তো সেই হিসাবে বললাম যে আমাদের ব্লাড টেস্ট করানো উচিত, আমাদের বলতে আমার ব্লাড টেস্ট করানো উচিত, এটাকে কি যেন বলে একটা, তো সেটা করালে আমরা কনফার্ম হয়ে যাব। মজার ব্যাপার হচ্ছে ওই দিন ছিল সাপ্তাহিক ছুটির দিন, তো তো আমাদের ডাক্তারও ছিল না, কিন্তু আমাদের সহ্যও হচ্ছিল না যে কবে করাবো, কখন টেস্ট করাবো। যাই হোক, আমরা আর কোনো ধরনের কোনো সারপ্রাইজ একজন আরেকজনকে দিতে পারিনি। তাওহিদের সময়ে আসলে তাওহিদের বাবাই আমাকে জানিয়েছিল, কারণ ব্লাড টেস্টের রিপোর্ট তাওহিদের বাবাই নিয়ে এসেছিল, ও চেক করেছে প্রথমে আমার আগেই। তো এইবার আমি আবার চাচ্ছিলাম যেন আমি ওকে সারপ্রাইজ দিতে পারি বা আমি ওকে খবরটা দিতে পারি। তো আলহামদুলিল্লাহ, সারপ্রাইজ দিতে না পারি এমনিতে তো খবর দিতে পেরেছি, আর এটা এমন একটা খবর যে সারপ্রাইজের দরকার পড়বে না, এমনিতেই সারপ্রাইজ হয়ে যাবে, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আহ, এরপর দিন, এই দিন আসলে আমি সারাদিন বাসায় ছিলাম, আমরা আর মানে কোথাও বাইরে টাইরে বেড টের কিছু হই নাই, কারণ এমন একটা খুশির খবর, এমনিতেই আমি খুব এক্সাইটেড, বাইরে বের হলে যদি আবার কিছু হয় প্রথম দিকে তো একটু এমনি তো সাবধানে থাকা উচিত। আর এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কামরাঙ্গা, দেখেন এখানের কত দাম, কেজি 11 ইউরো 90 সেন্ট, শুধু সম্ভবত কামরাঙ্গার দামই। আর এক একটা কামরাঙ্গার, না সরি 11 না, 19 ইউরো দাম, অনেক দাম, যেগুলো আমরা দেশে মানে কেউ খায় কেউ ফেলে দেয় এরকম আর কি, সেই কামরাঙ্গার এখানে কত দাম। যাই হোক, আমাদের সেদিন পার হয়েছে। এরপর দিন সকালবেলা আমাকে আর বলতেও হয়নি, তাহিদের বাবা ডাক্তারের কাছে ফোন দিয়েছে, ফোন দিয়ে কেন জানি না আমাদের ডাক্তারই এইরকম পড়ে না কি না, সব ডাক্তার এরকম, ডাক্তারকে বুঝাতেই পারছিলাম না যে আমরা এই একটা টেস্ট করাতে চাচ্ছি, প্রেগনেন্সি টেস্ট যেটাকে বলা হয়, ব্লাড টেস্ট। আমরা ওই টেস্টের নামটা ঠিক জানি না, বেটা কি যেন একটা বলে। তো ডাক্তার বুঝতে পারছিল না, পরে অনেকক্ষণ বোঝানোর পরে তারপরে ডাক্তার বুঝতে পেরেছে এবং আমাদেরকে সেই টেস্ট দেয়, এবং সেটা আমরা এর পরদিন গিয়ে করি। আর তাহিদের বাবার আসলে ও চাচ্ছিল যত তাড়াতাড়ি করানো যায় ততই ভালো, আর আমিও অত বেশি খুশি হতে চাচ্ছিলাম না, কারণ আমাদের বলবো যে আমি যেটা চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে হয়তোবা ডাক্তারের কাছে আরও দৌড়াদৌড়ি করতে হবে, তারপরে হয়তোবা আমাদের এই খুশির খবরটা আসবে, কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এইভাবে আমাদেরকে মানে খুশি করবে, এইভাবে আমাদের কোল আবার ভরে দেবে, এটাও আমি চিন্তা করি নাই। তো সেই হিসেবে আমার একটু কনফিউশন ছিল, তা আমিও চাচ্ছিলাম যেন তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে ব্লাড টেস্টটা করাতে পারি এবং আমরা 100% কনফার্ম হতে পারি। আর কথা হচ্ছে, এই পর্যন্ত কথাবার্তা শুধু আমি আর তাওহিদের বাবা আমরা দুইজনেই জানতাম, আমরা আমাদের ফ্যামিলির কাউকেই কিছু জানাইনি, কারণ আমরা কনফার্ম হতে চাচ্ছিলাম, একেবারে ব্লাড টেস্টের রিপোর্ট যখন আসবে তখন জানাতে চাচ্ছিলাম। যাই হোক, আমরা এর পর দিন আবার টেস্ট করতে গিয়েছি এবং সেটার রিপোর্টও এসেছে প্রায় এক সপ্তাহ পরে, যদি বা রিপোর্ট 2 দিন পরেই দিয়ে দিত, কিন্তু তাহিদের বাবার ছুটি ছিল না বা আমরা যেতে পারছিলাম না, তার জন্য আর যেতেও পারিনি, আনতেও পারিনি। এক সপ্তাহ পরে আমরা কনফার্ম রেজাল্ট পাই। আর যেহেতু এখন আলহামদুলিল্লাহ একটা খুশির খবর আসছে, তো আমার একটু আদর কদর বেড়ে গেছে বাসায়। আজকে বাইরে বাজার টাজার করে এসেছি, আমরা এর পরদিন বাইরে বের হয়েছিলাম, তো বাজার যা যা দরকার ছিল সেগুলো টুকটাক করে নিয়ে এসেছি, কারণ এগুলো তো করতেই হবে। আর তাওহিদের বাবা বাসায় এসে আবার আমার জন্য পাস্তা বা রাভিওলি যেটাই বলি না কেন সেটা আবার রান্না করেছে, এবং আমি তো মহা খুশি, কারণ এই খাবার আমার খুবই পছন্দের। তাওহিদ পছন্দ করে না, তাওহিদের বাবারও পছন্দ না, কিন্তু আমার খুবই পছন্দের। আর এইখানে তাওহিদের জন্য যা যা শপিং করেছি সেগুলো একটু দেখাচ্ছি। মাশাআল্লাহ, আজকে যে মার্কেটে গিয়েছিলাম ওই দিন মানে আমাদের সাথে তাওহিদ ছিল না, ওকে স্কুলে দিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম। সকালবেলা লাইব্রেরিতে গিয়ে তারপরে ওর জন্য টুকিটাকি কেনাকাটা করে নিয়ে এসেছি। দোয়া করবেন সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি। আর সত্যি বলতে আমিও মন থেকে দোয়া করি যাদের এখনো পর্যন্ত আল্লাহ এই সৌভাগ্য দেয় নাই, আল্লাহ যেন দেয়। এবং আমি জানি এটা কতটা সৌভাগ্যের একটা ব্যাপার, কতটা ভাগ্যের একটা ব্যাপার, আর সব মেয়েরাই আসলে চায় এই ভাগ্যটা যেন আল্লাহ সবাইকে দেয়, সবাইকে যেন আল্লাহ মা ডাক শোনার সৌভাগ্য দেয়। এটা আমি সবসময় এখন দোয়া করি, নামাজে দাঁড়ালেও, আগেও করতাম, এখন আরও বেশি করে করি যেন আল্লাহ সবাইকে এই সৌভাগ্য দেয়। এখানে এই তো এক এক করে তাওহিদের জন্য জিনিসপত্রগুলো বের করছিলাম। আর তাওহিদের রিয়াকশন যদি বলি, সে ভালো মন্দ কোনো কিছুর মধ্যেই নাই, তার এখনও বোঝার মানে অবস্থা হয় নাই, সে অতটা ভালো বেশি কিছু বুঝে কোনো এক্সপ্রেশনও কিছু দিতে পারে না। যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমার বাসায় জানানোর পর এক একজনের রিয়াকশন কী ছিল সেটা দেখলে আপনারা মানে খুশি হবেন আশা করি, কারণ এইটা আমার সারা জীবন মনে থাকবে ওই দিনের কথা।
আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আবারও বলি সবাই প্লিজ আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, মানে শান্তিতে রাখে, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি এই যে সামনে সময়টা আসছে এটা যেন খুব সুন্দরভাবে পাড়ি দিতে পারি। আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।